জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশিস বাণী, বাণী সংখ্যা ৩৮। ওই দেখো ধ্রুবতারা, কত নক্ষত্র পরিবার, কত ভাবভঙ্গি নিয়ে বিন্যাস বিভূতি বিশোভিত হয়ে তাকে প্রদক্ষিণ করছে। কেউ সরল, কেউ আঁকা বাঁকা, কেউ তির্যক ভঙ্গি নিয়ে, কেউ উদাত্ত স্ফুরণায় সেই ধ্রুবতারাকেই সুবিক্ষণী তৎপরতায় প্রদক্ষিণ করে চলেছে এই চলন তার আহ্বান কাল। ওই দেখো বশিষ্ঠ, তার অঙ্ক সান্নিধ্যে লাজুক জ্যোতিষ্মতি অরুন্ধতী, তারাও চলেছে অমনি করি। বিচ্যুতি নাই, বিরাম নাই, চলার আনন্দে চলেছে। ওই ধ্রুবই তাদের ধ্রুবতারা, এই এলোমেলো প্রবৃত্তি সংকুল জীবনে, এই এলোমেলো বিন্যাস বিশস্ত্র জীবনের জ্যোতিষ্মতি দীপালি স্ফুরণে মানুষ বিভ্রান্ত বিকম্পিত হয়েও চায় তার জীবন, সে চায় তার বিস্তার, সে চায় তার বিবর্ধনা। এই চাহিদাই কি ভ্রান্তি? ভ্রান্তি যতই হোক, এই ক্রান্তি প্রতিটি গণব্যষ্টির পরম জীবন আকুতি। সে চায় বাঁচতে, চায় বাড়তে, যতই সে বিভ্রান্ত বিকম্পিত হোক, বিশৃঙ্খলায় ছিন্ন ভিন্ন হয়ে উঠুক। সে চায় তার অন্তর্নিহিত সপ্তলোক নিয়ে সুসংহত তৎপরতায় বোধায়নী পরিক্রমায় বাঁচতেই বাড়তে। দুনিয়ার গণগোষ্ঠীর বা জনজীবনের তোয়াক্কা সে রাখুক আর নাই রাখুক, এই বাঁচা বাড়ার অপ্রন্ত আকুতি তাকে কিছুতেই ত্যাগ করে না। মায়ের অন্তঃস্থল হতে স্ফুরিত হয়ে লীলায়িত লাস্য ভঙ্গিমায় সুখ দুঃখ বেদনার সমজংশ সঙ্গীত ছন্দের ভিতর দিয়ে নিজেকে সুসংহত করে সব নিয়ে সে চায় বাঁচতে বাড়তে। এই বাঁচা বাড়ার পরিপোষণা যেখানেই থাক, সে যেমনই হোক, তার মতো করে সে আঁকড়ে ধরে ওই তাকেই, যা হতে সে পরিপোষণা পায়, সংরক্ষণা পায়, আপূরণী প্রেরণায় প্রদীপ্ত হয়ে ওঠে। আর তাই এই জীবনে, এ মানব সাগরে ধ্রুবতারাই হচ্ছে বৈশিষ্ট্যবাদী আপুরয়মান আদর্শ। তোমরা নীরব হয়ে, অটল হয়ে, অকম্পিত চলনায় তাতেই লক্ষ্য নিবদ্ধ রেখে চলতে থাকো। তোমাদের চলা জীবন বৃদ্ধির ছন্দায়িত সাম সঙ্গীত মুখরিত হয়ে জীবনকে অমৃতপন্থী করুক। সে চলতেই থাকবে, অযুত কালেও সে নিভে যাবে না। আদি অন্ত থাক বা না থাক, ওই বিরামহীন চলা স্রোত কল্লোলে নানা তরঙ্গ ভঙ্গিমায় জীবনে লাস্য বিকিরণী আন্দোলনে সুখ দুঃখ নাচনের ভিতর দিয়ে ওই নাচন তালেই চলতে থাকবে। সুকেন্দ্রে ঘর কর্মানুশীলনের ভিতর দিয়ে দক্ষ হয়ে ওঠো। যোগ্যতায় জাগ জীবন্তিত বিবর্তনী বিবর্ধনে উদাত্ত হয়ে ওঠো। তোমরা প্রতিটি এক
কোটি কোটিতে উদ্ভিন্ন হয়ে ওঠো, পদ্ম সুপদ্মে উদ্ভিন্ন হয়ে ওঠো, জীবনের দীপালি সজ্জায় জ্যোতিষ্মান হয়ে ওঠো, জ্যোতিষ্মতী হয়ে ওঠো। সেই অরুন্ধতির মতো বিশেষ আরাধনা করে বৈশিষ্ট্য সমভিব্যাহারে ধ্রুবকে প্রদক্ষিণ করে চলো। তোমাদের জীবন আরতি এই অদম্য চলনে চলন্ত হয়ে চলুক, নিটল হয়ে চলুক, নিষ্পন্নতায় নিবদ্ধ হয়ে চলুক। তোমাদের প্রাণ সঙ্গীত অল্প প্রাণে যারা আপ্লুত হয়ে উঠুক, উদ্দাম হয়ে উঠুক, প্রদীপ্ত হয়ে উঠুক। যেমনই হও, যাই হও, সমস্ত প্রবৃত্তি দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত চাহিদা দিয়ে জীবনকে অর্ঘে বিনায়িত করে ধ্রুবতপা হয়ে ওঠো। ওই ধ্রুবের এই সান্নিধ্য জীবন্ত বেদি মূলে জীবনকে অর্ঘ দাও। তোমাদের অন্তর অমৃত নিঃসন্ধি হয়ে উঠুক, স্ফুরিত হয়ে উঠুক সেই সর্বকারণের কারণ যিনি, যিনি জীবন প্রদীপ তোমাদের। তোমরা যার ওই পরিণতি, যার অধ্যাস প্রতীক, তোমরা তার যা কিছু সব নিয়ে যে আধিপত্যের নায়ক সম্বেগ তোমাদের জীবনে জীবন্ত হয়ে চলৎশীল, যে প্রাণধারায় তোমাদের প্রতি প্রত্যেককে উদ্ভিন্ন হয়ে চলেছে, সেই চিত্তের স্ফুরণ হয়ে উঠুক। প্রাণ খুলে বলো, উদার্ত আহ্বানে বলো, আলিঙ্গনে বলো, দুঃখের দাম্ভিকতাকে অসৎ নিরোধী তৎপরতায় বিদলিত করে বলো, শ্রেণ্যেন্তু বিশ্বে অমৃতস্য পুত্র আজ ধামানি দিদানি তস্তু বেদহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসো পরস্তাৎ তমেব বিদিত্মা অমৃত মৃত্যুমেতি নন্ন পন্থা বিদ্যয়িত হয় নায়। আমার এই শীর্ণ দিন অন্তরাকুতি করজোড়ে তার ওই কাছে প্রার্থনা করছে, তোমরা প্রতি প্রত্যেককে সুখ সাফল্যে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। প্রতিটি সন্তান সন্ততি পরিবার পরিবেশকে নিয়ে লীলায়িত হাস্যভঙ্গিমায় নিরন্তর তাঁকেই প্রদক্ষিণ করে চলো। অভিজিতের মতো এগিয়ে যাও সেদিকে। ঈশ্বর তোমাদের জয় জয়কার করুন। তোমাদের চলন সম্বেগ অমৃত খরণ করে চলতে থাকুক। তোমরা অমৃত স্নাত হয়ে চলো তাঁর ওই পূজারী হয়ে। মলয় বিকিরণী অর্ঘ থালি হাসতে সুগন্ধের জ্যোতিষ্মান বিভা বিকিরণে আবহাওয়ার প্রতিটি নাচন গেয়ে উঠুক স্বস্তি সঙ্গীত নিয়ে। শান্তি শান্তি শান্তি। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।